নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে এসেছি কবিতা কিভাবে মানুষের কাছে উপস্থাপনা করতে হয়, কেমন করে মঞ্চে কবিতা বলতে হয়, তার কিছু পদ্ধতি সেটা একটু আপনাদের সামনে আলোচনা করবার জন্য বা তুলে ধরবার জন্য। কবি কবিতা লেখেন, তো কবি তার নির্দিষ্ট ভাবনা নিয়ে লেখেন। সেই ভাবনাটি নিজের মনে বুঝে নিয়ে সেইভাবে মানুষের কাছে সেই ভাবটি সঠিকভাবে তুলে ধরা এবং সুন্দরভাবে স্বরের প্রয়োগ করে সেটিকে তুলে ধরা, সেটিকে উপস্থাপনা করা, যাতে মানুষের কাছে গ্রহণীয় হয়ে ওঠে, আকর্ষণীয় হয়ে ওঠে আমাদের কবিতা বলা। তো সেটা খুবই প্রয়োজনীয় এবং সেটি গুরুর কাছে শিক্ষা করতে হয়। কবিতা দেখে বা না দেখে পড়ে যাওয়া বা বলে যাওয়া সেটা ঠিক আবৃত্তি হয়ে ওঠে না। আবৃত্তি হয়ে উঠতে গেলে সঠিক কিছু পদ্ধতির প্রয়োগ করতে হয়, কিছু কৌশল প্রয়োগ করতে হয়, স্বরের প্রয়োগ করতে হয়। তো আজকে আমি দেখতে পাচ্ছি স্বপনদা রয়েছেন, আর এখনও কেউ এসে জয়েন করেননি। তো যাই হোক, 7টা বেজে গেছে এবং এরপরে যেহেতু লাইভ থাকছে, অন্য লাইভ থাকছে, সেহেতু আমি শুরু করে দিচ্ছি অনুষ্ঠান। আমি বেশিক্ষণ থাকবো না, যেহেতু পরবর্তী লাইভ থাকছে। তো আমি অনুষ্ঠান আমার শেখানোর পদ্ধতিটা আমি শুরু করে দিচ্ছি। আজকে আমি কবিতা আলোচনা বা কবিতা শেখানোর ব্যাপারটা শুরু করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের বোঝাপড়া কবিতাটি দিয়ে। বোঝাপড়া কবিতাটি একটি খুব গভীর ভাবের কবিতা। তো এই কবিতাটিকে সঠিকভাবে তুলে ধরতে গেলে বেশ দক্ষতা দরকার, শিক্ষা দরকার। এবং যেহেতু কবিতাটি একটি অন্য ভাবের কবিতা, এর মধ্যে কোনো প্রকৃতির বর্ণনা নেই, কোনো গল্প নেই, অনুভবের কবিতা, সেহেতু সেটাকে ঠিক গল্পের মতো করে বলা যাবে না, অথচ সেটাকে সঠিকভাবে মানুষের কাছে এর বার্তাটুকু পৌঁছে দিতে হবে। কবিতার যে বার্তা, কবিতার যে ভাব, সেটুকুকে পৌঁছে দিতে হবে। তো কবিতাটি আমি প্রথমে আবৃত্তি করছি এবং পরে আমি কবিতাটি বলবো এবং কিভাবে করতে হবে সেটাকে আমি বলবো এবং দু একটি প্রয়োগ কৌশল আমি শেখাবো। প্রথমে আমি কবিতাটি বলি। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকলে জখম। মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহুর থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও।
এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবে। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কবিতাটি শুনতে অনেকটা একই রকম ভাবে তার চলন, কিন্তু এর যে স্বরের প্রয়োগ, সেটাকে বিভিন্ন ভাব আনতে হবে। ওঠা পড়া, স্বরের ওঠা পড়া, ওঠা নামা যেটা, সেটা মধ্য দিয়ে তাকে প্রকাশটা সঠিকভাবে করতে হবে। তো এবারে আমি কবিতাটি একটি লাইন করে বলে দিচ্ছি। খনিকা কাব্যগ্রন্থে কবিতাটি পাওয়া যাবে, তবুও আমি একটু করে লাইনটা বলে দিচ্ছি। আপনারা যদি একটু লিখে নেন তাহলে আমার পরবর্তীতে একটু দেখাতে সুবিধা হবে। বলছি, মনেরে আজ কহ যে, মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে, মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে,
মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে, লাগলো বুকের অন্দরেতে। মুহুর থেকে পাঁজরগুলো, মুহুর থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে, ঝগড়া করে মরতে হবে। ভেসে থাকতে পারো যদি, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে, না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও, টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, এটা কিছু অপূর্ব নয়। ঘটনা সামান্য খুবই, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে, সেইখানে হয় জাহাজ ডুবে। মনেরে তাই কহ যে, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে, যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, বহিয়ে দিলাম অশ্রু সাগর। তাহারে বাদ দিয়েও দেখি, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, জীবনখানা নিজের দোষে।
বিধির সঙ্গে বিবাদ করে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো, যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে, খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে খড়া খড়া, অশ্রু ঢেলে খড়া খড়া, মনের সঙ্গে এক রকমে, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া, করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে, তাহার পরে আঁধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো, কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। হলো এটা কবিতাটা আমি বলে দিলাম। তো এই কবিতাটি কেমন করে বলতে হবে সেটি আমি বলার আগে আমি অন্য একটি প্রসঙ্গে যাই। কবিতাতে স্বরের প্রয়োগ, বিভিন্ন রকমের স্বর এখানে ব্যবহার করতে হবে, উঁচুতে উঠতে হবে, নিচে নামতে হবে। তো সেটার জন্য আমি একটি পদ্ধতি শেখাচ্ছি। আমরা যে বেসে কথা বলি, যে যে স্বরে কথা বলি, সেই স্বরে, সেই স্বরে আমাদের আ বলতে হবে। যেমন আমরা গানে সারে গামা, এটা আমরা প্রতিদিন রেওয়াজ করি, প্রতিদিন অনুশীলন করি। সেরকম আমাদের যে বেস, আমাদের যে স্বরটা, নিজস্ব যে স্বরটা, কারো স্বর নিচে থাকতে পারে, কারো স্বর উপরে থাকতে পারে, সবার স্বরের স্বরটা ঠিক সমান হয় না। তো যার যেটা বেস সেইখানে আ বলতে হবে প্রথমে। বেশ ভালো করে একদম বুক ভরে শ্বাস নিয়ে আ বলতে হবে প্রথমে। আ এই যে আ বললাম, এই আ বলার সময় গলা কাঁপবে না, একই রকমভাবে আ শব্দটা বেরোতে হবে এবং বুক ভরে শ্বাস নিয়ে যতক্ষণ দম থাকে ততক্ষণ আ করতে হবে। এইবারে প্রথম দিকে হয়তো কম সময় থাকবে, তারপরে এটাকে প্র্যাকটিসের মাধ্যমে এটাকে সময়টা বাড়িয়ে নেওয়া যাবে। তো এইভাবে একরকমভাবে একটা স্বরে আমরা বেসে আ বললাম, এবারে আবার অন্য একটা স্বরে গিয়ে বলতে হবে। এবার আমি ওপরে যাচ্ছি, এটা বললাম যেরকম আ, ওপরে আ,
এটা হলো ওপরে একটা জায়গা। এবারে নিচে আমি যে বেসে কথা বলছিলাম, আমার নিজের গলায় কথা বলছিলাম, সেবারে তার থেকে নিচে যাব আমি। আমার বেস ছিল নিচে তিনটে স্বর আমি বললাম, আমার নিজস্ব গলা, তার ওপরে এবং তার নিচে, যাকে বলে ওপরে তারার স্বর এবং নিচে উদারার স্বর। তো এরকমভাবে তিনটে স্বর আমাদের অনুশীলন করতে হবে। অনুশীলন করলে কি হবে, অনেকটা সময় গলা না কাঁপিয়ে আমরা এক জায়গায় দাঁড়াতে পারবো। এই অনুশীলনটা আস্তে আস্তে কবিতায় প্রয়োগ করতে হবে। কারণ কবিতা বলতে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা যখন কথা বলি তখন কিন্তু আমরা অনেকটা সময় এক জায়গায় দাঁড়িয়ে কথা বলি না, একই স্বরে কথা বলি না, উত্থান থাকে, পতন থাকে, নানা রকম ভাব থাকে। কিন্তু কবিতা বলার ক্ষেত্রে অনেকটা সময় হয়তো একই জায়গায় দাঁড়িয়ে থাকলে, একই স্বরে কথা বললে ভালো লাগে, তার মাধুর্যটা হয়তো সেখানে বেশি ভালো লাগে, বেশি সুন্দর হয়। তো সেটাকে আমাদের অনুশীলনের মাধ্যমে, সেটাকে চর্চার মাধ্যমে সেটা আমাদের বাড়িয়ে তুলতে হবে। এই যে কটা আমরা যদি বিভিন্ন, এই আটা যদি আমরা যদি বিভিন্ন স্কেলে করি এমনি করে, তাহলে সেটাকে আমরা বিভিন্নভাবে প্রয়োগ করতে পারবো। যেরকম আমি প্রথমে বলছিলাম যে আটা আমার বেসে আমি আটা করছিলাম, যেমন এবারে এই বেসের আটাকে আমি মনে আজ কহ যে একটি পুরো প্যারাতে আমি এটি প্রয়োগ করব। এই স্বরটা একই স্বর, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। আমি এটা পুরো একটি স্বরে বললাম, একই রকম স্বরে আমি এই পুরো একটা প্যারা আমি বললাম। এবারে পরের প্যারাটাকে আমি একটা অন্য স্বরে বলার চেষ্টা বলি। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি
এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তে কেঁপা জোরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। এটা আমি বললাম ওপরের স্বরে। তাহলে আমি একটা বললাম বেসের স্বরে, একটা বললাম ওপরের স্বরে। এবার চলে যাই নিচের স্বরে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রুসাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যে লও সহজে। তাহলে আমি তিনটি স্বরে বললাম, ওপরে বললাম, আমার বেসে বললাম এবং নিচের স্বরে বললাম। একদম একই স্বরে আমি পুরো একটি প্যারাকে আমি ধরে রাখলাম। এটির অনুশীলন করা খুবই জরুরি, কারণ অনেকটা সময় আমার নিজের গলাকে এক জায়গায় ধরে রাখা, আমার নিজের গলাকে আমার নিজের আয়ত্তে রাখা, কন্ট্রোলে রাখা, এটা খুব জরুরি। কারণ আমরা যখন স্বাভাবিক কথা বলি তখন কিন্তু আমাদের গলায় ওঠা পড়া থাকে। এক জায়গায় দাঁড়িয়ে আমরা কখনো কথা বলি না, আমরা কথা বলি না, আমরা নাটক করি না, আমরা আবৃত্তি করি না, আমরা কখনো এক জায়গায় দাঁড়িয়ে কথা বলি না, মানে গলাটাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে আমরা কথা বলি না। কিন্তু আমরা যখন উপস্থাপনা করব তখন দেখা যাবে যে কোনো একটা অংশ কবিতার একই জায়গায় বললে সেটাকে বেশি ভালো লাগছে। যেহেতু কবিতার গানের ক্ষেত্রে কি হয়, গানের সুর আছে, ছন্দ আছে, তাল আছে, তার একটা নির্দিষ্ট ব্যাকরণে নির্দিষ্ট চলনে চলে এবং তার বাইরে সে বেরোতে পারে না গানটা। কাজেই গানের একটা পদ্ধতি, শেখার পদ্ধতি বা গানের একটা চলনটা আলাদা। কিন্তু কবিতার যেহেতু কিছু নেই, কবিতার ছন্দ আছে এবং গদ্য কবিতার তাও নেই, নেই, শুধুমাত্র ছন্দ আছে, তার কোনো সুর নেই। সেহেতু কবিতা, এক একটি কবিতা এক এক রকমভাবে এক একজন উপস্থাপনা করতে পারেন, কিন্তু তার যে ভেতরের ভাব সেইটিকে আগে নিজেকে আত্মস্থ করতে হবে, নিজেকে বুঝতে হবে, বুঝে সেইটিকে কেমন করে প্রয়োগ করব, কেমন করে উপস্থাপনা করব, সেটা একটা নিজেকে ভাবতে হবে, নিজেকে চর্চা করতে হবে, প্রচুর অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি করে তারপর সেই কবিতাটিকে গিয়ে মঞ্চে বা কোনো অনুষ্ঠানে সেটিকে শোনাতে হবে মানুষের কাছে। তো এই যে সমস্ত কিছু আমরা যে তিনটে স্বর শিখলাম, তিনটে স্বর এবং আরও অনেক কিছু আছে, এই এত অনেক কিছু দিয়ে এই যে একটা কবিতাকে সঠিক রূপ দান করতে হয়, তার যে একটা রূপ, ছবির মতো একটা রূপ থাকে কবিতার। দক্ষ কোনো শিল্পী, আবৃত্তি শিল্পী যখন মঞ্চে উপস্থাপনা করেন তখন মনে হয় তিনি কবিতা দিয়ে ছবি আঁকছেন। তো সেই কবিতা দিয়ে ছবি আঁকা, সেটাতে দক্ষতা লাগে, অনেক অনুশীলন লাগে, অনেক চর্চা লাগে, শিক্ষা লাগে। তো আমরা যে এই যে তিনটে স্বর শিখলাম আজকে, এই তিনটে স্বরের প্রয়োগটা, এটা কিন্তু আমরা যখন মঞ্চে যাব তখন কিন্তু আমরা একভাবে
একটি পুরো প্যারাকে আমরা বলতে পারবো না। মনের আজ কহ যে পুরো প্যারাটা আমি একরকমভাবে বলতে পারবো না, সেটা শ্রুতিমধুর হবে না, সেটা ভালো লাগবে না। কিন্তু এটাকে আমাকে চর্চার জন্য আমাকে বাড়িতে অনুশীলন করতে হবে। কিন্তু আমি যখন যাব তখন আমি কেমন করে বলবো মানুষের কাছে? এই যে 3টে স্বর শিখলাম তার প্রয়োগটা আমি কিভাবে করব? তবে এর মধ্যে আমি একটু, যেহেতু এইটা অনলাইন একটি আবৃত্তি ক্লাস এবং লাইভে, অনলাইন বলতে এটা লাইভে, আমি যেহেতু যারা যারা আছেন তাদের সঙ্গে আমি সরাসরি কথা বলতে পারছি না, আমি জানতে পারছি না তাদের মতামত বা তাদের কি চাহিদা, তারা কি জানতে চান ইত্যাদি সমস্ত। সেজন্য আমি আপনাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখছি। আমার এই হোয়াটসঅ্যাপে আপনারা জিজ্ঞাসা করে জানতে পারেন কোনো রকম কোনো অসুবিধা থাকলে বা কোনো কিছু জানার থাকলে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9830469560, 9830469560। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে আপনারা জানতে পারেন। তবে এই এতক্ষণ যে আমরা শিখলাম 3টে স্বরের প্রয়োগ, এইটি বাড়িতে চর্চা করতে হবে এবং আজকে আমি দেখাই যে এটিকে আমরা কেমন করে কবিতায় আমরা প্রয়োগ করব। প্রথমে দেখাচ্ছিলাম যে আমি আমার বেসের কথা বলছি, বেসের গলায় আমি বলছি। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। এই যে প্যারাটি, এই প্যারাটিকে আমি চেষ্টা করলাম যে আমার বেসের গলাতে রাখতে এবং সেখানে বিভিন্ন ওঠানামা বেসের মধ্যেই। তো এই বেসের মধ্যে একটি স্বরের মধ্যে যে তারও নামা ওঠা আছে সেটা আমি পরের দিন দেখাবো, যে এই বেসে বা ওপরে বা নিচে একটি স্বরের মধ্যে অনেক রকম নামা ওঠা থাকে। এবারে আমি যাই ওপরের স্বরে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে কে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবে। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। এই প্যারাটিকে আমি চেষ্টা করলাম ওপরের স্বরে একভাবে রাখার, কিন্তু ওপরের স্বরের মধ্যেও কিন্তু আমি ওঠানামা করলাম, ওই একই স্বরের মধ্যে আমি ওঠানামা করলাম। এই পদ্ধতি আমি পরের দিন দেখাবো। এবারে চলে যাই নিচের স্বরে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি।
তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। এই প্যারাটিকে আমি নিচের স্বরে রাখলাম। এবার লাস্ট যে প্যারাটা, সেই প্যারাতে আমি তিনটে স্বরেরই প্রয়োগ করব। এই বেসের স্বর, ওপরের স্বর, নিচের স্বর, তিনটি স্বরেরই প্রয়োগ করব। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে খড়া খড়া, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। তাহলে আজকে যেটা আমরা আলোচনা করলাম, তিনটি স্বরের প্রয়োগ। আমার বেসের স্বর, ওপরের স্বর এবং নিচের স্বর, তিনটি স্বরকে বাড়িতে প্রচুর অনুশীলন করতে হবে। একই জায়গায় স্বরকে ধরে রাখার চেষ্টা করতে হবে এবং যতটা দম থাকে দমটা আস্তে আস্তে বাড়াতে হবে। এর মাধ্যমে কি হবে, দমটাও অনেক বাড়বে। আমরা যখন আবৃত্তি করতে যাই বা গানের ক্ষেত্রেও দমটা কিন্তু খুব জরুরি। অনেকটা কথা একবারে বলতে হবে। কোনো একটা লাইনকে অকারণে ভাঙা, ছোট ছোট দুটো বা তিনটে ওয়ার্ড করে বলা, সেটাতে চলবে না। অকারণে কোনো লাইনকে না ভাঙলে তার শ্রুতিমাধুর্য অনেক বেশি থাকে। কাজে সেইটাকে একসঙ্গে বলার জন্য দমটা আমাদের বাড়াতে হবে। এই যে প্র্যাকটিসটা যদি আপনারা করেন, তাহলে কিন্তু দমটা অনেক বেড়ে যাবে। মানে প্রথমে হয়তো দেখলেন আপনি 5 সেকেন্ড থাকলেন, তারপর হয়তো 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 15, এমনি করে করে আপনি 30 সেকেন্ড পর্যন্তও থাকতে পারবেন। আমি একজনকে দেখেছি 1 মিনিট থাকতে পারত। তো সেটা কি হয়, অনুশীলনের মাধ্যমে এটাকে সময়টাকে বাড়িয়ে নিতে হয়, বাড়িয়ে নেওয়া যায়। তো এইভাবে করলে দমটাও বাড়বে, গলাটাকে এক জায়গায় রাখা সেটাও প্র্যাকটিস হবে এবং তারপরে কি হবে, সেটাকে বিভিন্ন প্যারাতে, বিভিন্ন একটা কবিতার বিভিন্ন জায়গায় কিভাবে প্রয়োগ করবে সেটা কিন্তু আপনাদের নিজেদের ভাবনা। আমি তৈরি হলাম, আমার ব্যাকরণগত দিকগুলো আমি প্রয়োগ করলাম, সঠিকভাবে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে এবারে কোথায় কোনটা প্রয়োগ করব, কোথায় কোনটা প্রয়োগ করলে সুন্দর লাগবে, সেটা কিন্তু আমার ব্যাপার। আমাকে নিজেকে বুঝতে হবে যে কোথায় কোনটা প্রয়োগ করলে ভালো লাগছে। অনেক সময় হয় একই কবিতা আমরা হয়তো একভাবে বলি না, মনে হলো যে এটা এরকম বলছি, যে শুনলো সে হয়তো ভাবলো এটা তো এরকম বলেছিল, পরে দেখা গেল অন্যরকম। এটা হয়তো মুডের ওপর নির্ভর করে বা পরিবেশের ওপর নির্ভর করে, আমি কাকে কবিতা শোনাচ্ছি, কোথায় কবিতা শোনাচ্ছি, আমার শ্রোতা কারা, আমার কোন পরিবেশে আমি শোনাচ্ছি, এগুলো অনেক কিছুর ওপর নির্ভর করে। সেগুলো আমি আস্তে আস্তে পরে যাব। একটি উপস্থাপনা মানে তো অনেক কিছু ব্যাপার নিয়ে হয়, তার সঙ্গে মাইক থাকে, মাইক্রোফোনের সঠিক ব্যবহার লাগে, সেটুকু অনেক পরের কথা যদিও। তো আজকে আমাদের 8টা বাজতে চললে পরের লাইভ শুরু হয়ে যাবে। আজকে আমরা যেটা শেখালাম বা আলোচনা করলাম আমরা, এইটা আমাদের সবাইকে বাড়িতে যথেষ্টভাবে অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে এবং এই বোঝাপড়া কবিতাটিতে আমাদের প্রয়োগ করতে হবে।
প্রথমে নিজের গলাকে একই জায়গায় ধরে রাখা এবং এইগুলোকে 3টে স্বরের প্রয়োগকে এই কবিতার মধ্যে নিজেকে প্রয়োগ করা, 3টে স্বরকে কবিতার মধ্যে নিজেকে প্রয়োগ করা, কোথায় কোনটা বললে ভালো লাগছে এটা আপনাকে নিজেকে বুঝতে হবে যে কোথায় কোনটা বললে ভালো লাগছে। যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছি স্বপনদা তো প্রথম থেকে ছিলেন, ধন্যবাদ স্বপনদা। দীপঙ্কর ভট্টাচার্য, মনীন্দ্র ঘোষ, শক্তিপদ চক্রবর্তী, সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তো শক্তিপদদা তো ভালো ভালো কবিতা লেখেন। তো অনেকটাই সময় চলে গেল, আমি আজকে আমার এই অনুশীলন ক্লাসের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে আমাদের পরের রবিবার ঠিক সন্ধ্যে 7টায়। নমস্কার, শুভরাত্রি।